কিয়ামতের দিনে তিন শ্রেণীর মানুষ আরশের ছায়া তলে জায়গা পাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের দিনে মহাবিপদের সময় যে তিন শ্রেণীর মানুষ আরশের ছায়া তলে জায়গা পাবে, ওই তিন শ্রেণীর মানুষ সম্পর্কে আপনি বলুন। আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ, বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, কাল কিয়ামতের দিনে মহাবিপদের সময় যে তিন শ্রেণীর মানুষ আরশের ছায়া তলে জায়গা পাবে, প্রথম নাম্বার হলো যে আমার উম্মতের দুঃখ কষ্টকে দূরভূত করে দিবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় নাম্বার কে বলুন বলুন। আপনার নবী, আমার নবী, দিন দুনিয়ার বাদশাহ, বিশ্ব নবী হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, কাল কিয়ামতের দিনে তিন শ্রেণীর মানুষ জায়গা পাবে। দুই নাম্বার হলো যে আমার সুন্নাতের প্রতি আমল করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিন নাম্বার আপনি বলুন বলুন। আপনার আমার নবী, দিন দুনিয়ার বাদশাহ, বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে আমার প্রতি বেশি বেশি দরুদ শরীফ পড়বে। কাল কিয়ামতের দিনে মহাবিপদের সময় আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এই তিন শ্রেণীর মানুষ আরশের ছায়া তলে জায়গা পাবে। বিশ্ব নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কয় শ্রেণীর? বিশ্ব নবী বললেন, তিন শ্রেণীর। এক নাম্বার হলো যে আমার উম্মতের দুঃখকে দূরভূত করে দেবে। দুই নাম্বার হলো যে আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে। তিন নাম্বার হলো যে আমি নবী মুস্তাফা আমার প্রতি বেশি বেশি দরুদ শরীফ পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন নবী মুস্তাফা, একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার সঙ্গে সফরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। যেতে যেতে হযরতে আলী যখন পাহাড়ের নিকট পৌঁছালেন, হযরতে আলী দরুদ শরীফের আওয়াজ শুনতে পেলেন। হযরতে আলী যখন দরুদ শরীফের আওয়াজ শুনতে পেলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চারিদিকে তাকিয়ে দেখলেন, ডানে তাকিয়ে দেখলেন, বাঁয়ে তাকিয়ে দেখলেন, সামনে তাকিয়ে দেখলেন, পিছনে তাকিয়ে দেখলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে দেখতে পেলেন না, দরুদ শরীফের আওয়াজ শুনতে পেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরতে আলী যখন আওয়াজ শুনতে পেলেন, চারিদিকে তাকিয়ে দেখলেন, কাউকে দেখতে পেলেন না। আবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার সঙ্গে সফরের জন্য রওনা হয়ে গেলেন। যেতে 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 যখন কিছুক্ষণ আবার গেলেন, আবার দরুদ শরীফের আওয়াজ শুনতে পেলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডানে তাকালেন, বামে তাকালেন, সামনে তাকালেন, পেছে তাকালেন, কাউকে দেখতে পেলেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, কাউকে তো দেখতে পাচ্ছি না, দরুদ শরীফের আওয়াজ কোথা থেকে আসছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন বলুন বলুন, এই যে পাহাড়ের পদদেশে দরুদ শরীফের আওয়াজ শুনতে পাচ্ছি, এই দরুদ শরীফের আওয়াজটা কোথা থেকে আসতেছে? আপনার আমার নবী, দিন দুনিয়ার বাদশাহ, বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, ওই যে পাহাড় দেখতে পাচ্ছ, পাহাড়ের ওপর একটি পাথর রয়েছে, ছোট্ট পাথর রয়েছে। ওই ছোট্ট পাথরটি আমি নবী মুস্তাফা আমার প্রতি মহব্বতে দরুদ শরীফ পড়তেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাহাড়ের পদদেশে কাউকে তো দেখতে পাই না, আওয়াজ কোথা থেকে আসে? নবী আমার বললেন, হে আলী, ওই যে পাহাড় দেখতে পাচ্ছ, পাহাড়ের উপর একটি ছোট্ট পাথর রয়েছে, ওই পাথরটি আমি নবী মুস্তাফা আমার প্রেমে আমার মহব্বতে দরুদ শরীফ পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে একটি পাহাড় যার কোনো অস্তিত্ব নেই, যে একটি জায়গা থেকে আর একটি জায়গা যেতে পারে না, এই পাহাড় যদি নবী মুস্তাফার প্রতি প্রেমে মহব্বতে যদি দরুদ পড়ি, আমি তো সেই নবীর উম্মত, সেই নবীর গোলাম, আপনাকে আমাকে সেই নবীর উম্মত করে পাঠিয়েছেন, ওই নবীর প্রতি আপনাকে আমাকে বেশি বেশি দরুদ শরীফ পড়া দরকার, ঠিক কিনা? আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি বললেন, একজন মহিলা তার সন্তান মারা গিয়েছে, ওই মহিলাটা ঘুমের ঘরে স্বপ্ন দেখছেন যে তার ছেলের কবরে আওয়াজ হচ্ছে। ওই মহিলাটা রাত্রিবেলায় স্বপ্ন দেখলেন তার সন্তান কিছুদিন পূর্বে মারা গিয়েছে। ওই মহিলাটা রাত্রিবেলায় স্বপ্ন দেখলেন তার ছেলের কবরে আযাব হচ্ছে। ওই মহিলাটা স্বপ্ন দেখার পরে চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, কয়েকদিন আগে আমার সন্তান মারা গেল, আজ দেখতেছি আমার সন্তানের কবরে আযাব হচ্ছে। ওই মহিলাটা দেখার পরে, স্বপ্ন দেখার পরে ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে কিছুদিন চলে গেল। ওই মহিলাটা কথাটা কাউকে বললেন না, স্বপ্নের কথাটা কাউকে বললেন না। ওই মহিলাটা কিছুদিন দুঃখে ভরা মন নিয়ে কিছুদিন কাটিয়ে দিলেন। ওই মহিলাটা রাত্রিবেলায় আবার স্বপ্ন দেখছেন। ওই মহিলাটা রাত্রিবেলায় কিছুদিন পরে আবার সন্তান দেখছেন, যে সন্তানের কবরে কিছুদিন পূর্বে দেখলাম আযাব হচ্ছিল, আজ ওই সন্তানের কবরে দেখছে জান্নাতের বাগানে পরিণত হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলাটা কিছুদিন পূর্বে দেখলেন তার সন্তানের কবরে আযাব হচ্ছে, আবার কিছুদিন পূর্বে স্বপ্ন দেখলেন যে কি আযাব বন্ধ হয়ে গিয়েছে। কি আশ্চর্যজনক কথা! মহিলাটা চিন্তায় চিন্তিত। ওই মহিলাটা তার সন্তানকে জিজ্ঞাসা করলো, হে সন্তান, বলো বলো বলো, তোমার কিছুদিন কবরে আযাব হচ্ছিল, আজ স্বপ্নই দেখলাম তোমার কবরে ফুলের বাগানে পরিণত হয়ে গিয়েছে। ও সন্তান, তুমি বলো বলো, এর রহস্যটা কি, এর পরিণতিটা কি? ওই সন্তান বলেছিল, ও আম্মা জান, শোনো 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 শোনো, এই কবরস্থানের পাশ দিয়ে একজন নেক ব্যক্তি, সলেহীন ব্যক্তি, নেককার ব্যক্তি এই আমার কবরের পাশ দিয়ে যাচ্ছিল। এই কবরের পাশ দিয়ে যাওয়ার পরে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পড়ি দরুদ শরীফ পড়েছে, আর ওই দরুদ শরীফের সবটুকু আমার কবরের উদ্দেশ্যে বক্সে দিয়েছে। এই জন্য আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার কবরের আযাবকে মাফ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি, নেক ব্যক্তি, কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় দরুদ পড়তেছিল। দরুদের সবটুকু কবরস্থানের সমস্ত মাইয়াতের উদ্দেশ্যে বক্সে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক, আল্লাহ তাআলা তার সন্তানের কবরের আযাবকে মাফ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে নবী মুস্তাফাকে আল্লাহ পাক, আল্লাহ তাআলা কত পাওয়ার দিয়েছেন যে নবীর প্রতি দরুদ পড়লে কবরে আযাব মাফ হয়ে যায়। আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশা, বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেউ যদি একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা তার 10টি গুনাহকে maaf করে দিবে, তার 10টি মারতাবাকে উঁচু করে দিবে, তার 10টি নেকি তার আমল নামায় লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক নবীর মধ্যে পার্থক্য রয়েছে, তফাৎ রয়েছে, ডিফারেন্স রয়েছে। পার্থক্য রয়েছে মর্যাদার দিক দিয়ে, ক্ষমতার দিক দিয়ে, পাওয়ারের দিক দিয়ে। কোন নবীর মধ্যে নবুয়াতের দিক দিয়ে কোনো রকম পার্থক্য নেই। শারীরিক কোনো দিক দিয়ে পার্থক্য নেই, পার্থক্য শুধু পাওয়ার আর মর্যাদার দিক দিয়ে।
আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন তিলকা রাসূল ফাদদালনা বা'দুকুম আলা বাদ। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে একাধিক নবীগণকে প্রেরণ করেছি। আদম আলাইহিস সালামকে প্রেরণ করেছি, নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেছি। প্রত্যেক নবীর মধ্যে নবুয়তের দৃষ্টিতে কোনো রকম পার্থক্য নেই, শারীরিক দিক দিয়ে কোনো রকম পার্থক্য নেই। পার্থক্য রয়েছে পাওয়ারের দিকে, মর্যাদার দিক দিয়ে, পাওয়ারের দিকে দিয়ে পার্থক্য রয়েছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা অপর আয়াতে জানিয়ে দিলেন ওয়ারাফা বা'দুকুম দারাজাত। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সবচাইতে উঁচু, সবচাইতে বেশি যাকে মর্যাদা দান করেছি, যাকে পাওয়ার দান করেছি, যাকে ক্ষমতা দান করেছি, তিনি হলো রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা সবচাইতে উঁচু, সবচাইতে বেশি পাওয়ার যাকে দান করেছেন তিনি হলেন আপনার আমার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাম থেকে নবী মুস্তাফা পর্যন্ত যত নবীকে পাঠিয়েছে, যত নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, প্রত্যেক নবীর মধ্যে নবুয়তের দিক দিয়ে কোনো রকম পার্থক্য নেই, শারীরিক দিক দিয়ে কোনো পার্থক্য নেই। পার্থক্য শুধু পাওয়ার, মর্যাদার, ক্ষমতার দিক দিয়ে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে পাঠিয়ে প্রত্যেক নবীর উদ্দেশ্য পৃথিবীর জমিনে আসা আর আল্লাহ পাকের বাণীকে প্রচার করা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। হযরতে আদম আলাইহিস সালাম পৃথিবীর জমিনে এসে আল্লাহর বাণীকে প্রচার করেছেন। হযরতে নূহ আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। হযরতে নূহ আলাইহিস সালাম এসে পৃথিবীর জমিনে পৃথিবীর জমিনে এসে আল্লাহর বাণীকে প্রচার করেছেন। হযরতে নূহ আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম পৃথিবীর জমিনে এসে আল্লাহর বাণীকে প্রচার করেছেন। হযরত সালেহ আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। সালেহ আলাইহিস সালাম পৃথিবীর জমিনে এসে আল্লাহর বাণীকে প্রচার করেছেন। প্রত্যেক নবীর দিক দিয়ে, প্রত্যেক নবীর মধ্যে নবুয়তের দিক দিয়ে কোনো রকম পার্থক্য নেই, শারীরিক দিক দিয়ে কোনো রকম পার্থক্য নেই। পার্থক্য রয়েছে পাওয়ারের দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে, আর হচ্ছে ক্ষমতার দিক দিয়ে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সব চাইতে উঁচু, সব চাইতে বেশি যাকে পাওয়ার দান করেছেন, যাকে ক্ষমতা দান করেছেন তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত নবীকে পাওয়ার দান করেছেন, ক্ষমতা, কিন্তু সবচাইতে বেশি, সবচাইতে উঁচু যাকে মর্যাদা পাওয়ার দান করেছেন তিনি হলেন আপনার আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো আমার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত কানজুল কারামাত আলাইহি রাহমাতুর রিদওয়ান তিনি বলতেছেন খালক সে আউলিয়া, আউলিয়া সে রাসূল, রাসূলোं से साचा हमारा नबी। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একদিন হযরতে মুসা আলাইহিস সালাম উম্মতিরা হযরতে মুসা আলাইহিস সালামের কাছে পানি চাইল, পানি পান করার জন্য। তিনারা পিপাসিত। হযরতে মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা নবী, আপনি তো আমার নবী, আপনি আমাদেরকে পানি দেন, আমরা পিপাসিত, আমি পান করব। হযরতে মুসা আলাইহিস সালামের কওমের মানুষেরা হযরতে মুসা আলাইহিস সালামের কাছে যখন পানি চাইলেন, হযরতে মুসা আলাইহিস সালামের হাতে একটি লাঠি মুবারক ছিল। ওই লাঠি দিয়ে যখন পাথরের উপর নিক্ষেপ করলেন, ফানফাজারাত মিন হুসনাতা আশারাতা আইনা। হযরতে মুসা আলাইহিস সালাম যখন লাঠি দিয়ে পাথরের উপর নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে পাথর ফেটে পানির 12টি চশমা তৈরি হয়ে গেল। হযরতে মুসা আলাইহিস সালামের উম্মতেরা ওই 12টি চশমা থেকে, ওই 12টি নাহার থেকে পানি পান করেছিলেন।
চলুন আপনাকে আমি জানিয়ে দিন আমার নবীর মর্যাদা কত, আপনি আমাকে জানিয়ে দিন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, হযরতে জাবির রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেন সুলাইবিয়ার যুদ্ধে যেই দিন মক্কা নগর ফাতা হয়েছিল, যেই দিন মক্কা নগর মুসলমানদের হাতে এসেছিল, ওই দিন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার সম্মুখে উপস্থিত ছিলেন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমরা অনেকগুলো সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলাম, আমরা অনেকগুলো সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলাম। কোন সাহাবার কাছে পানি পান করার জন্য কোনো পানি ছিল না, কোন সাহাবার কাছে ওযু করার জন্য কোনো পানি পান ছিল না, এক লোটাতে শুধু পানি ছিল, যেই পানিটি আপনার আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যেদিন মক্কা নগর ফাতা হয়েছিল আমরা অনেকজন সাহাবায়ে কেরাম নবীর সামনে উপস্থিত ছিলাম। কোন সাহাবার কাছে পানি পান করার মতো পানি ছিল না, এমনকি ওযু করার মতো পানি পান ছিল না। এক লোটা পানি ছিল, সেটা ছিল নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই পানি দিয়ে যখন ওযু করতে আরম্ভ করলেন, দূর থেকে সাহাবায়ে কেরাম উপস্থিত হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা অনেকগুলো সাহাবা কেরাম আছি, আমাদের কাছে কাউরির কাছে পানি পান করার মতো কোনো পানি নেই, ওযু করার মতো কোনো পানি নেই, শুধু এক লোটা পানি রয়েছে। ওই পানিটি আমাদের কাছে নেই, ওই পানিটি আপনার কাছে রয়েছে। ওই পানি দিয়ে আপনি যদি ওযু করে নিন, ওই পানি দিয়ে আপনি যদি ওযু করে নিন, পানি ফুরিয়ে যাবে, পানির অভাব পড়ে যাবে। আমার নবী সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবারা তোমরা শোনো শোনো শোনো। সাহাবায়ে কেরামকে নবী আমার ডাক দিলেন। সাহাবায়ে কেরাম নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে আসলেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক লোটা পানির মধ্যে যখন হাত দিয়েছেন, সঙ্গে সঙ্গে 5 আঙ্গুল দিয়ে নদীর মতো পানির ফোয়ারা ঝর্ণার মতো প্রবাহিত হতে আরম্ভ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফার কাছে এক লোটা পানি ছিল, ওই পানিতে যখন নবী মুস্তাফা হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই পানি থেকে পানির ফোয়ারা চালু হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ওযু করলেন, সাহাবায়ে কেরাম ওযু করার পরে পানি পান করলেন। একজন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি বলো ওই দিন তোমরা কতজন সাহাবায়ে কেরাম ছিলেন? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমরা ওই দিন 1500 সাহাবায়ে কেরাম ছিলাম। ওই এক লোটা পানির দিয়ে আমরা পানি পান করেছিলাম, এমনকি এক লোটা পানি দিয়ে ওযুও বানিয়ে নিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সেই দিন যদি 1 লাখ যদিও সাহাবায়ে কেরাম উপস্থিত থাকতেন, এক লোটা পানি দিয়ে সমস্ত সাহাবায়ে কেরামের পিপাসা মিটে যেত, ওযু করা হয়ে যেত, তবে কিন্তু ওই লোটার পানি কখনো শেষ হতো না। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন সেই দিন আমরা 1500 সাহাবায়ে কেরাম ছিলাম মাত্র, আর যদি সেই দিন আমরা 1 লাখ সাহাবায়ে কেরাম থাকতাম, তাও এক লোটা পানিতেই আমরা ওযু করা যথেষ্ট হয়ে যেত, এমনকি পানি পান করাও যথেষ্ট হয়ে যেত। নবী মুস্তাফার একটি মুজিজা, যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই লোটার মধ্যে হাত ঢেলেছেন, সঙ্গে সঙ্গে পানির ফোয়ারা চালু হয়েছিল, আর এক লোটা পানি দিয়েই 1500 সাহাবায়ে কেরাম পানি পান করেছিলেন, এমনকি তিনারা ওযুও করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার নবীর মুজিজা।
আল্লাহর নবীর সাহাবী হযরতে খালিদ বিন ওয়ালিদকে জিজ্ঞাসা করলেন, হে খালিদ বিন ওয়ালিদ, তুমি বলো বলো বলো, তুমি একজন যোদ্ধা, তুমি যেই যুদ্ধতে যাও, তুমি যেই যুদ্ধতে যাও সেই যুদ্ধতেই পরাজিত হয়ে যাও, তুমি যেই যুদ্ধতে যাও সেই যুদ্ধতে কাফের মুশরিক বেদিনকে হারিয়ে দিয়ে তুমি পরাজিত হয়ে যাও। হে খালিদ বিন ওয়ালিদ, তুমি বলো বলো বলো, তোমার রহস্যটা কি বলো? হযরত খালিদ বিন ওয়ালিদকে জিজ্ঞাসা করছে, হে খালিদ, তুমি যতই যুদ্ধতে যাও তুমি প্রত্যেক যুদ্ধতেই জয়ী হয়ে যাও, কাফের মুশরিককে হারিয়ে দিয়ে তুমি পরাজিত হয়ে যাও, তোমার রহস্যটা কি বলো? হযরতে খালিদ বিন ওয়ালিদ জি বললেন, ও সাহাবারা, শোনো শোনো শোনো, আমার মধ্যে এমন কোনো শক্তি নেই, আমার মধ্যে এমন কোনো শক্তি নেই যে আমি সকল যুদ্ধতে পরাজিত হয়ে যাব, তবে আমি সকল যুদ্ধতে পরাজিত হই। এই পরাজিত হওয়ার কারণে একটি রহস্য আছে, একটি রহস্য আছে। ওই রহস্যটা হলো এই, আমি খালিদ বিন ওয়ালিদ যখন যুদ্ধতে যাই, ইসলামের জন্য যুদ্ধ করতে যাই,